হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শেহরন। ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স রিক্রুটমেন্টের অফিসের নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে ওয়েবসাইটে। আমরা আজ সকালে বিভিন্ন পত্রিকাতে বিভিন্ন প্রতিবেদন এই নোটিফিকেশানটি লক্ষ্য করেছিলাম। এখানে টোটাল যে ভ্যাকেন্সি 5018, সেই ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং WBHRB যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পাবলিশ করা হয়েছে। এখানে বিভিন্ন কাস্ট ওয়াইজ বিভিন্ন পোস্টের তার ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। বেসিক বিএসসি নার্সিং শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রেও শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। মেল ক্যান্ডিডেটের কোনো ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়নি। জিএনএমের ক্ষেত্রে মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। বিএসসি নার্সিংয়ের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2330, পোস্ট বেসিকের 252, জিএনএম মেল 344, জিএনএম ফিমেল টোটাল ভ্যাকেন্সি 2092 এবং বিভিন্ন কাস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ তার ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 13 আগস্ট। ফর্ম ফিল আপ লাস্ট ডেট রয়েছে 3 সেপ্টেম্বর দুপুর 2টা পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। এবার আমরা দেখে নিচ্ছি কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা অ্যাপ্লিকেশান করতে পারবে। খুব সম্ভবত জিএনএম দুটো ব্যাচ এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। যে ব্যাচটি এখনও রেজিস্ট্রেশন সার্টিফিকেট পায়নি খুব সম্ভবত তার এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না। নোটিফিকেশান অনুযায়ী সেটা এখানে উল্লেখ রয়েছে। এখানে সমস্ত ডিটেলস রয়েছে, রিক্রুটমেন্টের যাবতীয় ডিটেলস এখানে উল্লেখ করা রয়েছে। প্রথমে বলি, এখানে মার্কস ক্যালকুলেশনে অনেকটা চেঞ্জেস হয়েছে। আগে জিএনএম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তিনটেরই অ্যাকাডেমিক স্কোর নিয়ে ক্যালকুলেট করা হতো, বাট এই বছর যেটা করা হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 30% এবং জিএনএম বা বিএসসি নার্সিং থেকে নেওয়া হবে 40 মার্কস। এবং এই যে মার্কস ডিভিশন যেটা জিএনএম বা বিএসসি থেকে দেওয়া হবে তারও একটি এখানে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছে। আপ টু 54.99 পর্যন্ত যারা মার্কস পেয়েছে তাদের হবে 35 মার্কস। যারা 55 থেকে 59.99 তাদেরও মার্কস হবে 36। যারা পেয়েছে 60 থেকে 64.99 তাদের হবে 37। যারা 65 থেকে 69.99 তাদের হবে 38। 70 থেকে 74.99 যারা মার্কস পেয়েছে তাদের হবে 39 এবং 70% থেকে 100% পর্যন্ত যারা মার্কস পেয়েছে তাদের হবে 40 মার্কস। নেক্সট আসছি আমরা এক্সপিরিয়েন্সের ওপর। এখানে এক্সপিরিয়েন্সের ওপর প্রতি বছর বা প্রতি 12 মাসে 2 নম্বর করে অ্যাড করা হচ্ছে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট সেক্টর যে কোনো জায়গায় হোক না কেন। এখানে যেটা ক্লিয়ারলি উল্লেখ করা নেই যে 50 বেডেড হসপিটাল হতে হবে বা 100 বেডের হসপিটাল হতে হবে বা 75 বেডের হসপিটাল হতে হবে, এরকম কোনো উল্লেখ নেই। অর্থাৎ খুব সম্ভবত যারা কন্ট্রাকচুয়াল বিভিন্ন স্টাফ নার্স বা সিএইচও পোস্টেও চাকরি করছে তাদের যদি 1 বছরের এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলেও কিন্তু তারা এখানে 2 নাম্বার পেতে পারবে। সেই ডিটেলসই এখানে দেওয়া রয়েছে এবং ম্যাক্সিমাম 10 নম্বর পর্যন্ত পাওয়া যাবে। কারো যদি 12 মাসের কম হয় তারা কোনো মার্কস পাবে না। 12 থেকে 24 হলে 2 নম্বর, 24 থেকে 36 হলে 4 নম্বর, 36 থেকে 48 হলে 6 নম্বর, 48 থেকে 60 হলে 8 নম্বর এবং 60-এর উপর যদি হয় তাহলে সে পাবে 10 নম্বর। এটা গেল এক্সপিরিয়েন্সের উপর এবং ইন্টারভিউর উপর থাকছে 15 নাম্বার। এটা অবশ্যই ইন্টারভিউ কেমন দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে এবং কাট অফ এই বছর কিন্তু অন্যান্য বছর থেকে সম্পূর্ণভাবে আলাদা হতে চলেছে। আমরা যেটা বলছিলাম, এই বছর খুব সম্ভবত দুটো ব্যাচ অ্যাপ্লিকেশন করতে পারবে। যাদের রেজিস্ট্রেশন নেই তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, সেটাই এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। যদি আমরা 3 নম্বর পয়েন্টের এ দেখি, এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যাজ মেল অর ফিমেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। অবশ্যই WBNCর আন্ডারে রেজিস্ট্রেশন হতে হবে লাস্ট ডেট তার আগে পর্যন্ত, এটা এখানে উল্লেখ রয়েছে। বাট আমরা এখানে যদি নোটে চলে যাই, নোটে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই WBNC as male or female nurse midwifery on the date of publication of this advertisement are only allowed to apply। অর্থাৎ যেই তারিখে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হচ্ছে তার আগে পর্যন্ত বা সেই দিন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন পেয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এবং পরের পয়েন্টে বলা হয়েছে দ্যাট ইজ এনি ক্যান্ডিডেট হু ডাজ নট প্রসেস valid registration certificate or reciprocal registration certificate issued by WBNC on 7/8/2025 is not allowed to apply। অর্থাৎ 7/8/2025 পর্যন্ত যাদের কাছে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, অর্থাৎ অ্যাটলিস্ট ইস্যু করা হয়নি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। ডিপ্লোমার ক্ষেত্রে 1 বছরের ডিপ্লোমা হতে হবে তবে এখানে মার্কস পাওয়া যাবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা যেমন বললাম 1-এর বেশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে অ্যাড করা যাবে অ্যাড রোতে গিয়ে। আপাতত যখন ফর্ম ফিল আপ হবে ফর্ম ফিল আপে আমরা যাবতীয় ডিটেলস দেখতে পেয়ে যাব। যাদের ওবিসির প্রবলেম রয়েছে, ওবিসি এ থেকে বি বা ওবিসি বি থেকে এ, তারা অবশ্যই চেঞ্জ করে নিতে পারো। অনলাইনে গিয়ে এখন ওবিসি এ থেকে বি বা ওবিসি বি থেকে এ আবেদন করা চলছে।